আজকে আমাদের শ্রুতি নাটক আছে বইমেলার জাগো বাংলা স্টেজে। তো আমরা এখন যাচ্ছি সেজে গুজে, আমি যাচ্ছি আর আমি প্রচণ্ড টেন্সড, তার কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব। মা তুমি কতটা এক্সাইটেড? অনেকটা অনেকটা বলেছে। বাবা তুমি কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড। অনেক বছর আগে এসেছিলাম, আবার অনেক বছর বাদে আসলাম। এই যে আমাদের সর্বে সর্বা, আর এই হলো সেই জাগো বাংলা স্টেজ যেখানে আমাদেরকে পারফর্ম করতে হবে শ্রুতি নাটক শ্রীরামকৃষ্ণের বিনোদিনী। হয়তো হয়নি, খোঁজাখুঁজি চলছে এখনো, হাতে এখনো 4টে দিন রয়েছে, সময় রয়েছে এখনো। অবয়ব তারা পরস্পরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এখান থেকে আরেকটি বার্তাও কিন্তু যায় যে আমরা পরস্পরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলবো। আপনি নাট্যাচার্য? আরে প্রণাম কর না রে, প্রণাম কর। ওঠো, কি নাম তোমার? আগে আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে, তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। আচ্ছা, বেশি কিছু আমি এখানে দেখাতে পারবো না, তাই আমি একটু ঝলক দেখালাম। আর সবাই খুব প্রশংসা করেছে আমাদের, থ্যাংক ইউ সো মাচ। তারা যদি এখন ব্লগটা দেখে থাকো, আমরা ভেতরটা মানে আমি আর মা ভেতরটা ভালো করে ঘুরে দেখছিলাম একটু, তারপর আমরা একটু পেট পুজো করতে যাব। আমাদের মা কেন তো হাসছে, কারণ বাবা হারিয়ে গেছে। বলে না বাচ্চাদেরকে মেলায় হাত ছাড়তে নেই, বাবা হারিয়ে। মায়ের হাসিটা দেখো জাস্ট, মাই কিন্তু খুঁজে পেয়েছে। কি হয়েছে কি হয়েছে? আরে শুধু সব একই, তুমি হারিয়ে গেছে সেটা বলো, বাবা হারিয়ে গেছে। আমি ঘুরেই যাচ্ছি খালি। কি হাসি। আমরা বসে গেছি, বাবাকে বলেছি সব অর্ডার নিয়ে আসতে, যা যা আমরা খাবো। বাবাকে নিয়ে আসে, এটা একটা মজা, কিন্তু বেচারা হারিয়ে গেছিল, ওকে বসিয়ে কিন্তু আমাদেরকে খাবারটা আনা উচিত। ওই যে এসে গেছে আমাদের ভেটকি ফিশ ফ্রাই। কেমন খেতে বাবা? সুন্দরবনের ফিশ ফ্রাই, সুন্দর সুন্দর খেতে। দই নিতে হবে। হ্যাঁ, আমরা এখানে একটা নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসও রয়েছে, এখানে আমরা দই নেব। বাঙালি মানুষ, মিষ্টি দই না নিলে চলে না, সেরকমই আমাদেরও। আমরা চা প্রিয় মানুষ, আমরা একটা ফিশ ফ্রাই খেলাম, খাওয়ার পর আমরা চা খাচ্ছি। মানে আমরা চায়ের স্টল পাবো না এরকম হতেই পারে না। বাবা হারিয়ে গেল, বাবার জাস্ট হারিয়ে গেল, কিন্তু চায়ের স্টলটা ঠিক খুঁজে নিল না। মা কিন্তু খুঁজেছে বাবাকে, আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। না খুঁজলে তো লস, না খুঁজলে লস, হারিয়ে গেলে লস। সেই জন্যই হন্য হয়ে খুঁজেছে আমাকে। কেউ লস করতে চায় না। ও খুঁজছিল, আমি দূর থেকে দেখলাম সবাই একই কালার, একটা আনকমন কালার টুপি। কি হয়েছে বলো বলো? একটা আনকমন কালারই গেঞ্জি, যা কেউ পরেনি, দেখে একটা ওরে টুপি। এবার বাবা বলবে যে ওই জন্যই তো পড়েছি, যাতে হারিয়ে গেলে আমাকে দূর থেকে দেখা যায়। ও দিদি দাও, ভালো লাগছে বাবা চা খেয়ে এতক্ষণ পর। এবার প্রাণটা ফিরে আসছে। মা তুমি চা খাবে না? মা না, উনি স্বাস্থ্য সচেতন মানুষ, তো উনি চা খায়। বাবা সত্যি একটু অন্য টেস্ট, কিন্তু চা পাতা তো আছে, সেটা পেয়ে একটা আলাদাই এনার্জি সত্যি পাওয়া যায়। বাবার কাণ্ডটা দেখো, দই কিনবে বলে ঢুকলো স্টলটায়, আর এখানে তিনজনের জন্য 3টে মিষ্টি নিয়ে নিল। এই মিষ্টিটার নাম কি আমি সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, কিন্তু ভালোই খেতে ছিল। এরপর আমরা পান খেতে চলে এসেছি। এই যে আমরা বেনারসি পাতা নিয়েছি 3টেই। মা প্রচণ্ড পান ভালোবাসে, তাই না মা? বাবা পান খাওয়ার শুধু মানে রিচুয়াল শেখায় যে কিভাবে পান খেতে হয়। বাবা এরকম নেশা হবে না তো? কি হবে কি হবে? আমার খেতে আসতে ইচ্ছা করে। বাহ ভালো।
নাও ইটস মাই টার্ন। ভেতরে ফ্রুটস রয়েছে, ফ্রেশ ফ্রুটস, আর ইটস অ্যামেজিং। আজ আমি পান খেতে খেতে শেষটা করছি। আমার খুবই ভালো লাগলো এই বছরের বইমেলা। সাধারণত আসা হয় না, কিন্তু আমার কাজের জন্য আসতে হলো। আমি এসে খুব এনজয় করেছি। আর আমি বাবাকে জিজ্ঞেস করবো, তার বাবার আগে মাকে জিজ্ঞেস করে নিই। এসে তো মা, আমি তোমার জিজ্ঞেস করছি যে বইমেলা ঘুরে তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে? কি কি ভালো লাগলো বিশেষত কিছু একটা? দোকান, রাস্তাঘাট পরিষ্কার, খাবারের জায়গা পরিষ্কার, সমস্ত কিছু A to Z। বাহ, চলো এবার বাবাকে জিজ্ঞেস করি। বাবা, তোমার কেমন লাগলো এই বছরে বইমেলা ঘুরে? এক কথায় বলতে গেলে অসাধারণ ব্যবস্থাপনা, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। খাবার দাবার থেকে শুরু করে ব্যবস্থাপনা, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না। সুন্দর একটা অনুষ্ঠান করলাম আমার মেয়ের, সেইখান থেকেও বেরিয়ে গিয়ে এত ঘুরলাম, এত কিছু ঘুরলাম, কোনো কিছু মনে ক্লান্তিও মনে হচ্ছে না। এত মানে বলতে গেলে এক কথা বলতে গেলে একদম সুপার 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 হিট। কারা কারা আমাকে পারফর্ম করতে দেখেছো তারা কমেন্ট করো। আর সত্যি ধন্যবাদ না জানালে ভুল হবে, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ এত সুন্দর একটা বইমেলার আয়োজন করার জন্য। আর এই যে এই বিশেষ করে এই জায়গাটা জাগো বাংলা স্টেজটা, যেখানে আর কি এরকম একটা অনুষ্ঠান প্রত্যেক দিনই হচ্ছে, মনে হয় 4 দিন বাকি আছে, তো তার মধ্যে আজকেরটা ছিল। এইটা সত্যি মানে মন একটু বইয়ের বাইরেও একটু নতুনত্ব কিছু ভালো লাগলো বেশ। চলো এবার বাড়ি যাওয়া যাক। আমার দিনটা বেশ ভালো কাটলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টাটা।